نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين وقال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال النبي عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। পবিত্র রমজানের ২৭তম রাতে আমরা কোরআনে পাকের ৩০ নম্বর পারা তারাবির মধ্যে সমাপ্ত করার আল্লাহ পাক তৌফিক দান করেছেন। আল্লাহ পাক আমাদের এই নামাজ কবুল ফরমান, আমাদের সেহরি, তারাবি, রোজা, ইফতার কবুল ফরমান। বাকি যে কয়েকদিন বাকি আছে আল্লাহ পাকের পছন্দ মোতাবেক কাটানোর তৌফিক দান করেন। हो रही है उम्र मिसले बर्फ कम, चुपके चुपके रफ्ता रफ्ता दम बदम, सांस है एक रह रवे मुल्के आदम, दफातन एक रोज ये जाएगा थम। গত বছরের ২৭তম রাতে অনেক মানুষ এই পৃথিবীতে ছিলেন যারা আজকে কবরের বাসিন্দা। কেউ অনেক দিন আগে, কেউ গতকাল, কেউ আজকে বিকালে কিংবা মাগরিবের পরে। আল্লাহু আকবার। প্রত্যেকটা মৃত্যুর সংবাদের সাথে দুইটা সংবাদ আছে। একজন মানুষের মৃত্যু হয়, আমরা সংবাদ তো পাইতে থাকি সব এলাকায় মহল্লায়, মাইকে এলান হয়, জানাজা হয়, আমরা কবর দেখি, লাশ বহনের ঘাট দেখি, কবরে পুছে দেওয়ার এই দৃশ্য আমরা দেখি। সবটার মধ্যে দুইটা মেসেজ, দুইটা সংবাদ। একে তো হইল যেই ব্যক্তির মৃত্যু হইল, ইন্তেকাল হইল, তার মৃত্যুর সংবাদ। ঠিক সাথে সাথে আরেকটা সংবাদ, তোমরা যারা জীবিত আছো এর পরপর যে কোনো কাউকে আল্লাহ পাক ডাক দিতে পারেন, ডাক পড়লে তার আর সময় দেওয়া হবে না। ঠিক একটা জানাজার পরপর মৃত্যু এবং জীবিতদেরকে যে একটা ঘোষণা এবং এলান দেয়া হইল, কিছুক্ষণ পরেই খবর আসলো, হ্যাঁ একটু আগে বলা হয়েছিল জীবিতদের যে কাউকে নেওয়া হবে, এই মুহূর্তে অমুককে নেওয়া হয়ে গেছে। বাকি যারা জীবিত আছো তোমরা যে যেই বয়সের, যে যেই পেশার, তোমরা প্রস্তুত থাকো, আল্লাহ যাকে ডাক দিবেন তাকে আর পরেই নিয়ে যাওয়া হবে। কিছুক্ষণ পরেই আরেকটা সংবাদ, হ্যাঁ জীবিতদের মধ্য থেকে এখন অমুককে নেওয়া হয়ে গেছে, বাকি জীবিতরা প্রস্তুত থাকো। এরকম মৃত্যুর সংবাদ আমরা পাই কিনা? আমাদের যে কাল্পনিক মৃত্যু, যার জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত, সেটা কেমন? বয়স হবে ৭০-৮০ বছর বয়স হবে, আমি বুড়া হব, ছেলে পেলে বিয়ে শাদী করবে, প্রতিষ্ঠিত হবে, নাতি নাতকুর হবে, তারপরে মরার জন্য আমি প্রস্তুত। সেই সময় যে কোনো এক সময় যাবে। ওই মৃত্যুর সংবাদের মধ্যে আরেকটা সংবাদ দেয়া হলো, তোমাদের এই কাল্পনিক প্রস্তুতি মিথ্যা, ২০ বছরের যুবককে আজকে নেওয়া হয়েছে। তোমাদের এই স্বপ্ন মিথ্যা, আজকে শিশুকে নেওয়া হলো, আজকে এই যুবতীকে, আজকে এই নববধূকে। তোমাদের কল্পনা মিথ্যা, আজকে
সন্তান হবে, সন্তান দুনিয়ায় আসছে। এক আলেম আসলেন, হুজুর আপনার কাছে ছেলে হবার দোয়া চাইছিলাম। আজকেও আসছে, ছেলেতে হয়েছে হুজুর, ছেলের মা দুনিয়ায় নাই। কি ব্যাপার? বলল বাচ্চা হওয়ার সময় তার ইন্তেকাল হয়ে গেছে, ছেলে হওয়ার দোয়া চাইছিলাম, ছেলে হয়েছে, মা তো দুনিয়া থেকে চলে গেছে। কি নির্মম! কয়েকদিন আগে যে 13-14 জন মানুষের অ্যাক্সিডেন্টে মৃত্যু, আমরা সবাই জানি, সারা দেশের সব মানুষকে নাড়া দিছে। বিয়ে মানুষের জীবনের একটা উল্লেখযোগ্য আনন্দ ফুর্তির বিষয়। বিয়ে হইল, খাবার দাবার হইল, বাসর হবে রাতে, স্বামী স্ত্রী একই গাড়িতে রওনা, বিয়ের শাড়ি পরুয়া, বিয়ের পোশাক পরা স্বামী দোনোজনকে আল্লাহ পাক বাসরের আগেই বিয়ের পোশাকেই দুনিয়া থেকে নিয়ে গেছেন। হাসপাতালে নাকি তাদের পরনের আংটি খোলা হয়, হাতের চুড়ি খোলা হয়। কেউ কোনোদিন স্বপ্ন দেখে নাই, কল্পনা করে নাই। এজন্য আমরা যেই কল্পিত আমাদের প্ল্যান অনুযায়ী মৃত্যুর প্রস্তুতি নিয়ে রাখছি, সেটা মিথ্যা এবং সেটা ধোঁকা। এটা আমরা বারবার দেখি, বারবার এলান হয়, ইদা হামালতা ইলাল কুবুরি জানাজাতান ফালাম আন্নাকা বাদাহা মাহমুলুন। কোন কবর বাসীকে যখন দেখো, কোন মৃত ব্যক্তিকে কবরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, হে জীবিতরা, তোমরা মানসিকভাবে প্রস্তুত থাকো, এই খাটে হয়তো পরপর তোমাকেই উঠানো হবে। আমাদের গেন্ডারিয়া ঢালকানগর মাদ্রাসায় আমরা পড়ি, বাবার মৃত্যু হলো, আমাদের দেশের রেওয়াজ অনুযায়ী বড় ছেলে উঠলেন, এ ফরাসগঞ্জের ব্যবসায়ী হাজি আফসার উদ্দিন ঢালি বাবার নাম, বিক্রমপুরের মানুষ, একসময় চেয়ারম্যান ছিলেন। বড় ছেলে দাঁড়ায় বলল, আমরা বাবার জন্য ক্ষমা চাই, ভুল বিচ্যুতির জন্য ইত্যাদি। বাবার লেনদেন থাকলে আমাদেরকে বলবেন, আমরা আপনাদের লেনদেন পরিশোধ করব। একদম তরু তাজা দিব্যি, কি মানুষটা, সুস্থ, একদমই সুস্থ। পরের দিন জোহরে এই ছেলের জানাজা। যেই ছেলে বলল বাবার ঋণ আমরা পরিশোধ করব, তার জানাজা কোনো অ্যাক্সিডেন্ট না, কোনো দুর্ঘটনা, স্বাভাবিকভাবেই ঘরেই তার মৃত্যু। এইবার পুরা পরিবারের মধ্যে না জানি আল্লাহ পাক একজন একজন করে সবই নিয়ে যান। হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির ফ্যামিলিতে একবার 13 জন মানুষের মৃত্যু হয়েছে। কঠিন কোন রোগ, সেই রোগে পরিবারের 13 জন মানুষের মৃত্যু, আপনজন সব। হযরত আসমানের দিক তাকায়া বললেন, হে মহাশক্তিধর আল্লাহ, আপনার পাকড়াও থেকে, আপনার ধরা থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় পৃথিবীর কারো নাই। আপনি যদি ধরেন, আপনার থাবা থেকে ছুটার ক্ষমতায় পৃথিবীর কারো নাই। আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন, আপনি আমাদেরকে রক্ষা করেন। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে মসজিদে নিয়ে আসছেন। শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, এক ওয়াক্ত নামাজ পড়ার পর আল্লাহ যদি কাউকে আবার মসজিদে আসতে দেন, এটা আলামত আগের ওয়াক্তের নামাজ আল্লাহ পাক কবুল করে নিছেন। এজন্যই তিনি আবার আসতে দিছেন। আল্লাহ পাক হাজার ব্যস্ততা, হাজার ওয়াসওয়াসা, হাজার কমজোরি দুর্বলতার পরেও তিনি আমাদেরকে তার ঘরে আনছেন, আমাদেরকে ইমানের মতন দৌলত দিলেন, হক্কানি আলেম ওলামাদেরকে চেনার তৌফিক দিলেন, নামাজ পড়ার তৌফিক দিলেন, একটা মুসলিম রাষ্ট্রে আল্লাহ আমাদেরকে জন্ম দিলেন। এই পৃথিবীর যে জুলুম অত্যাচার চলছে, সেই তুলনায় আমরা তো জান্নাতে আছি, আমরা বেহেশতে আছি। বিশাল বড় অট্টালিকার মালিক আজকে নিঃস্ব। শুধু নিঃস্ব না, কে বেঁচে আছে তার কোনো ঠিকানা নাই। হয়তো একটা শিশু আছে সব শেষ, অথবা একজন আছে সব শেষ। ক্ষত বিক্ষত মানুষগুলো, কোথায় ঘর, কোথায় বাড়ি, কোথায় টাকার সিন্ধুক, কোথায় ভরি ভরি স্বর্ণ, তোলায় তোলায় স্বর্ণ।
যে স্বর্ণের জাকাত দিবে, কোথায় সেটা? সব কিছু মিসমার। এইরকম একটা পৃথিবীতে আল্লাহ আমাদেরকে এভাবে রাখছেন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার ভাই, এখন আমাদের দায়িত্ব, কর্তব্য আল্লাহ পাককে রাজি খুশি করা। যে কদিন বেঁচে থাকবো আল্লাহ পাককে রাজি খুশি করে যাব। আল্লাহ পাকের খুশির তালাশে আমার জীবনের প্রধান চাকরি, এটাই আমার প্রথম কাজ। বাকিগুলো সব আনুষঙ্গিক। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কোরআনে পাকে আল্লাহ পাক বলে, তোমাদের প্রথম চাকরি, প্রধান ব্যস্ততা আমাকে খুশি রাখা। আমাকে খুশি রাখার পর তুমি অন্যান্য কাজ করো, আমি পারমিশন দিলাম। এটা তোমার প্রথম কাজ। একটা ফ্যামিলির, একটা নারীর প্রথম কাজ তার স্বামীকে খুশি রাখা। এইবার ডান বাম সকলের কাজ করা, স্বামীকে অসন্তুষ্ট করে, স্বামীকে নারাজ করে অন্যদের খেদমত সেবা কেউ ভালো চোখে দেখবে না। একজন বান্দা বান্দির আমাদের প্রথম কাজ, কোরআনে পাক আল্লাহ পাক বলেন, আমার বন্দিগি করা। হ্যাঁ, বন্দিগির জন্য খাইতে হয় খাও, আরাম করতে হয় করো। এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য স্ত্রী সন্তান লাগবে, লালন পালন করো, চাকরি করো, ব্যবসা করো। সব কিছুর মধ্যে দিল দস্ত বাকার, দিল বায়ার, হাতে কাজ থাকবে, দিলে আমি আল্লাহ থাকবো। হাতে কাজ, দিলে আল্লাহ, অন্তরে আল্লাহ। আল্লাহকে না ভুলা, যে হাতে কাজ করতেছে কিন্তু অন্তরে আল্লাহ পাকের কথা, ও রাজি হ্যাঁ মুঝসে, খফা তো নেহি হ্যাঁ, ये खतरा मेरे दिल से कब दूर होगा। হে আল্লাহ, আপনি আমার উপর রাজি খুশি আছেন তো? আল্লাহ, আপনি খুশি আছেন তো? যার যেই জল্পনা, যাকে যখন যেই নেশায় ধরে, তার মনে সেই জিনিসে থাকে। কেউ কোনো হারাম প্রেমে আক্রান্ত হয়, তার প্রিয়জনের কথাই থাকে। কেউ রাজনীতির প্রচন্ড কোনো নেশায় থাকে, সেটাই থাকে। কেউ টাকার ধান্দায় থাকে, সেটাই থাকে। কেউ মার্কেট, ঈদ আসছে, ব্যবসা করতে হবে, তার মাথার মধ্যে ব্যবসায়ী ব্যবসা। যার যেটা থাকে, রব্বুল আলামিন বলেন, যারা আমার প্রেমিক বান্দা, মুমিনিন বান্দা বান্দি, তাদের অন্তরে শুধু আমি থাকি, তারা আমাকে নিয়েই ব্যস্ত থাকে। এক বুলবুল হ্যায় হামারি রাজেদা, হর কিসি সে কব খুলা করতে হ্যাঁ হাম। এক প্রিয় আল্লাহ আমাদের আছেন, গোপনে গোপনে আমরা আল্লাহর সঙ্গে কথা বলি, কখনো হাত তুলি, কখনো জবানে বলি, কখনো আমরা আল্লাহর সাথে অন্তরে অন্তরে কথা বলি। পৃথিবীর কেউ দেখে না, কারণ দেখবি কিভাবে? আমরা তো মুনাজাতে হাত উঠেই নেই, আমরা তো ঠোঁটও লাড়ি নাই। অন্তর্যামী খোদাকে আমরা অন্তরে অন্তরে কথা বলি, পৃথিবীর কেউ টের পায় না। কব কিসি সে हम कब किसी से कब खुला करते हैं हम, हर किसी से कब खुला करते हैं हम। পৃথিবীর কেউ জানে না চুপে চুপে আল্লাহর সাথে কত কথা বলি। তিনি বলছেন, আমি আলিমুন বিদাতিস সুদূর, তোমাদের মনের কথা কিন্তু আমি সব জানি। খাবিরুন বিমা ইয়াসনাউন, মনের কথার আমি খবর রাখি। কোনো টেনশন করো না, শুধু হাত তুলেই মুনাজাত দিতে হবে না, ঠোঁট নেড়ে জিহ্বা নেড়েই বলতে হবে না, মনে মনেও যদি বলো আমি আল্লাহ, সেটাও মুনাজাতের খাতায় তুলে নিব। মুনাজাত কিন্তু মনে মনে। মুনাজাত কেউ জানে না, সে বসে আছে, চোখ থেকে টপ টপ করে পানি পড়ে। কিসে? আল্লাহ পাকের কোনো কথা মনে হয়েছে? রব্বুল আলামিন বলেন, আমি তো এই পৃথিবীতে দেখা দিব না, কিন্তু আমার কিছু চিহ্ন দিয়ে রাখবো। সেই চিহ্ন দেখলে আমার কথা মনে পড়বে। দেখো তো, এত সুন্দর চাঁদ বানাইলো কে? সুবহানাল্লাহ। এত সুন্দর সূর্য বানাইলো কে? এত সুন্দর পাতার রং দিল কে? গোলাপের রং দিল কে? ঘ্রাণ দিল কে? এই থই থই করা পানিগুলো আসে কোত্থেকে? কোন দেশ থেকে আসে? কোন সরকার পাঠায়? জোয়ার কি, ভাটা কি? তো জমে কোথায় পানিটা? আসে কোত্থেকে? বাতাসের উৎপত্তি কোত্থেকে? বাতাসের সৃষ্টি গোড়া কোন জায়গায়? কেউ কি কোনো মেশিন চালু করে ওখান থেকে বাতাস? এই বাতাস দেয় কে? সুবহানাল্লাহ। তিনি বলেন, আমি সব ছড়ায়া ছিটা আমি গোপন থাকতে পছন্দ করি। আমার এগুলো দেখে তোমরা আমার জন্য পাগল পারা থাকবা আর বলবা, আল্লাহ এত নাজ নেয়ামত ওয়ালা আল্লাহ, আপনাকে এই ছোট্ট একটা কপাল দিয়ে আমি কি সেজদা করব? এ সামান্য জবান দিয়ে আপনার কি প্রশংসা করব? হে আল্লাহ, আপনি যদি এই পৃথিবীর যতগুলো পাতা, এতগুলো মুখ দিতেন, আমি সবগুলো দিয়ে একত্রে জিকির করতাম। এতগুলো মাথা দিতেন, সবগুলো দিয়ে আমি একত্রে সেজদা দিতাম। আমাকে যদি পুরো পৃথিবী আপনি স্বর্ণ রূপা দিয়ে দিতেন, সবগুলো আপনারই দিয়ে দিতাম।
আল্লাহ মুহাদ্দিসিন মুফাসসিরিনগণ বলেন এইরকম মন নিয়ে যদি বান্দা আল্লাহু আকবার বলে সেজদা করে, পৃথিবীর পাতা যা আছে এতগুলো সেজদার মর্তবা এক সেজদায় আল্লাহ দান করে দিবেন। নাও, তোমার তো মন চায় এরকম, চলো আমি এক সেজদাই তোমাকে সেরকম বানায় দিলাম। নামাজ পড়লো 2 রাকাত, সবাই দেখে আমারও 2 তারও 2, কিন্তু সেই 2 কেমন 2? আমাদের হযরত আল্লাহ ঢালকানগর বলেন দান করে সওয়াবের জন্য, মাশাআল্লাহ ভালো সওয়াব পাবে, আল্লাহর জন্য পাবে। আরেকজনে দান করলো, আল্লাহ এই 10 টাকা এই 100 টাকার সওয়াব আমার নবীজিকে দিয়েন। আল্লাহ আপনি সব নবীজিকে দিয়েন, সব নবীদেরকে দিয়েন, আল্লাহ সাহাবাই কেরামকে দিয়েন। আল্লাহ হযরত আবু বকরের জন্য আমার মায়া লাগে, হযরত ওমর, ওসমান, আলী, হযরত আবু হুরায়রা আল্লাহ নবীজির দরবারে পড়ে থাকতো, কেমন জানি ছিলেন তারা। আল্লাহ হযরত বেলালের কথা মনে পড়ে। আল্লাহ সমস্ত নবী সাহাবীদেরকে দিয়েন। টাকা একটাই, 10 টাকাই, 100 টাকাই, 1000 টাকাই, কিন্তু দেওয়ার আগে একটু নিয়ত, আল্লাহ আমি তো বেশি দিতে পারি না, আল্লাহ আপনি এই মানুষগুলোকে দিয়েন। ফুকাহায়ে কেরাম বলেন ইসলামের সিদ্ধান্ত হলো ওই সমপরিমাণ টাকার নেকি যতজনের নিয়ত করবে সকলের কবরে আল্লাহ হাদিয়া পাঠিয়ে দিবেন। আমাদের হযরত আলা হজের সফরে, উমরার সফরে যান তো প্রতিদিন নফল তওয়াফ করেন। আল্লাহ পাকের ঘরের তওয়াফ পৃথিবীতে একটাই তো জায়গা, নফল তওয়াফ সওয়াবের নিয়তে করা যায়। এই সওয়াবটা আমি কাউকে দিব সেই নিয়তে করা যায়। কখনো হযরত বলেন যে ভাই এইরকম নিয়ত করো, কখনো বলেন না। তো সাহস করে এরকম সুযোগ হলে জিজ্ঞেস করি, হযরত আজকের তওয়াফ কোন নিয়তে? এইরকম বড় বড় কতগুলি নিয়ত, কখনো খালেসান একদম নবীজির পক্ষ থেকে, কখনো তামাম আম্বিয়া কেরামের পক্ষ থেকে। বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, ইমাম আজম আবু হানিফা, 4 ইমাম, ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ কাসেম নানুতবি, রশিদ আহমদ গঙ্গুহি, হাকিমুল উম্মত থানবী, হাফিজি হুজুর, সদর সাহেব হুজুর, আল্লাহওয়ালা, আমাদের যত ওস্তাদ, আমাদের মা বাবা, আমাদের শ্বশুর শাশুড়ি, মুরব্বী, আল্লাহ তাদের পক্ষ থেকে আমার এই তওয়াফ। কেউ তো কেবল ঘুরতেই থাকে, ঘুরেই ঘুরে, আর কেউ এইরকম ভারী নিয়ত নিয়ে ঘুরে। সাথে যারা তওয়াফ করে বলে যে তওয়াফে ছিলাম না একটা নূরের সাগরে ছিলাম। এত ভারী, এত নুরানি তওয়াফ কেন? এই জন্য নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার 1000 আমলের চেয়ে বেশি দামি, বেশি পাওয়ারফুল। নিয়ত করা চাই যে আল্লাহ আমি তো অল্প করলাম, আমি একটা কুল হুয়াল্লাহই পড়লাম। এমন না এই কুল হুয়াল্লাহ আব্বাকে দিলে আম্মার জন্য আরেকটা কুল হুয়া লাগবে, না আল্লাহ আমার আব্বা আম্মাকে দিয়েন, দাদা দাদিকে দিয়েন, নানা নানিকে, শ্বশুর শাশুড়িকে, জীবিতকে, মৃতকে, একই জিনিস আপনি বহু মানুষকে দিতে পারবেন। প্রশ্ন তাহলে এটা কিভাবে সম্ভব? এক জিনিস যদি আপনি একজনকে দিয়েই দেন, আরেকজনকে কিভাবে দিবেন? প্রশ্ন হয় না? এটা যদি আপনি কাউকে দিয়েই দিবেন, 1 নম্বরে তো নিজের থাকে না। যদি দিয়েই দেন, যেমন একটা বস্তু আমার হাতে, এটা যদি আমি কাউকে দিয়েই দেই, আমার কাছে তো আর থাকে না, আর যাকে দিবে তো তার কাছেই গেল, আরেকজনকে দিব কিভাবে? যদি দেই তো অর্ধেক যাবে। আগের যুগে মেসালে এরকমই ছিল। আলেম ওলামারা বলতেন যে যেমনি হোক আল্লাহ পুরাটা দেন, যিনি দেন তার জন্য রাখেন, যাকে দেন তাকেও পুরাটা দেন। এই যুগে তো সহজ, সবাই বুঝবেন। মোবাইলের মেসেজ আমরা যদি কাউকে পাঠাই, তো মেসেজ যদি পাঠাইয়াই দেই, তাহলে তো আমার মোবাইলে না থাকার কথা, যে এটা তো পাঠাইয়াই দিছি, আর থাকবে কোত্থেকে? মোবাইলে থাকে কিনা? পাঠানোর পর আবার রইল কেন? একটা জিনিস তো পাঠাইয়াই দিলেন, এটা আবার আমার আপনার মোবাইলে থাকে, অর্ধেক থাকে না, পুরোটাই থাকে। এবার যদি 2 জনকে পাঠান, অর্ধেক অর্ধেক যাবে না পুরাটাই যাবে? এটা কিভাবে সম্ভব? দুজনের কাছে পুরাটা গেল, আবার আমার কাছেও পুরাটা আছে, বলবে হ্যাঁ এটাই নিয়ম। এবার যদি আপনি বলেন আমার মোবাইলে যতগুলো না মানুষের নাম সেভ আছে, অল মার্ক, আমি সবার কাছে পাঠাবো একটা ঈদ মোবারক, আপনি টিপ দিলেন, একটা মেসেজ চলে গেল ঈদ মোবারক, যতগুলো মানুষের নাম আপনার মোবাইলে সেভ আছে সবার কাছে। তাহলে কি এই ঘষায় ঘষায় একদম সাদা হয়ে গেছে, না পুরোটাই গেছে? আর নিজেরটা শেষ না আছে?
এইটা হলো ইসলামের নিয়ম, যে সূরা, কেরাত, দান, সাদকা, তেলাওয়াত, জিকির আমল করে আপনি যদি নিয়ত করেন আপনার কাছে রাখবেন, থাকবে। যদি নিয়ত করেন কাউকে দিবেন, পুরাটা তার কাছে যাবে, পুরাটা আবার আপনার কাছেও থাকবে। এবার যতজনের নিয়ত করবেন ততজনের কাছে যাবে, আপনারটা পুরা থাকবে, পুরোপুরি থাকবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে গত 27 রাতে অনেক মানুষ ছিলেন যারা আজকে নাই। আমরা আগামী 27-এ, আগামী রমজানে থাকবো, এই ঈদ পর্যন্ত থাকবো, আমাদের কোনো গ্যারান্টি নেই। এটা একজন মুমিনের জীবনের মস্ত বড় অলংকার, এই বিশ্বাস। এই বিশ্বাস মানুষকে মানুষ রাখে, মানুষকে পশু হওয়া থেকে বাঁচায়, মানুষকে সীমা লঙ্ঘন থেকে হেফাজত করে। যে ভাই জুলুম করব, করে কি করব, তার টাকাগুলো আমার কাছে আনবো, আমি যদি কবরে যাই এই টাকা কে খাবে, আমি কবরে কি হিসাব দিব, হাতটা গুটায় নিয়ে আসে, ঠিক আছে থাক। একজনের উপর জুলুম করব, সে কমজোর, দুর্বল, অসহায়, আমার সঙ্গে শক্তিতে, ক্ষমতায়, দাপটে পারবে না, কিন্তু আমার উপরেও তো কোনো দাপটওয়ালা আছেন। আমি যেরকম দাপট আছে বলে দেখাইলাম, তিনি যদি আমার উপর তার দাপট দেখান, যে তুমি তোমার দাপট দেখাইলা, আমিও আমার দাপট দেখায় দেই, এবার কি হবে? আর যদি নবীজি বলেন এক কাজ করো, তুমি তোমার দাপট দেখাও না, ক্ষমা করে দাও, আসমানওয়ালা তোমাকেও ক্ষমা করে দিবেন। যে ক্ষমতা থাকতে ক্ষমা করে দিলা, আল্লাহ পাক বলবেন আমারও ক্ষমতা ছিল, আমিও তোরে মাফ করে দিলাম। তো মৌতের চিন্তা, মৃত্যুর চিন্তা মানুষকে মানুষ বানায়, মানুষের পরিবারকে শান্তিময় বানায়, নিজের স্ত্রী, সন্তান, প্রতিবেশী, নিজের এই দুনিয়ার জীবনটা সুন্দর বানায়। কারণ তার ইয়াকিন আমি এখানে স্থায়ী না, আমি অল্প কয়েকদিনের, আমাকে আল্লাহ আজকে অর্থ দিছেন, অর্থ কেড়ে নিতে কতক্ষণ? আপনাদের চোখের সামনে বড় লোক এখন গরিব হয়ে গেছে, এরকম কেউ আছে? দু একজন, সবাই আছে, আছে আছে। এমন সব কথা, এমন সব দৃশ্য সহ্য করা যায় না। এই মানুষ, এই মানুষ কোটি কোটি টাকার কর্মচারী, মালিক, গাড়ি, ছেলে, মেয়ে, কি জীবন যাপন, কি সুন্দর। কয়েক বছরের মাথায় ওষুধ খাবারের পয়সাটুকুন নেই, নিজের জীবন বাঁচানোর, বাড়ি শেষ, বাড়ি বিক্রি করে দিছে, কোম্পানি বিক্রি করে দিছে, শুধু কোন রকম ওষুধ খাবে। আমার খুব কাছের পরিচিত, হঠাৎ এক মহিলার ফোন, কে আপনি? আমি অমুকের বাসার কাজের লোক। সেই মহিলা, আপনি চিনেন? বয়স্কা নারী, তিনি ওষুধ খাবারের জন্য কিছু টাকা চাইছেন, ওষুধ খাওয়ার জন্য। টাকা দেওয়া তো বড় কথা না, এইরকম একটা শব্দ, একটা মেসেজ এই জীবনে শুনবো কোনোদিন তো কল্পনা করি নেই। এই হলো অর্থকরীর, আসতেও যে সময় লাগে না, যাইতেও সময় লাগে না, এই মাথা থেকে পা পর্যন্ত একখান দেহ। গরিব বাচ্চারা, গরিব মানুষ, ধন দিয়ালে সেই ধনী, আমি আজকে ধনী, ধন নিয়ে গেলে আমিই গরিব। আর থাকলো দেহটা, এই দেহের হিস্সা রব্বুল আলামিন জানটা নিয়ে নিলে দেহের দাম নাই, জান নিলেন না, রব্বুল আলামিন স্বাস্থ্যটা কেড়ে নিয়ে নিলেন। ভঙ্গুর স্বাস্থ্য, ক্যান্সার, কিডনি নাই, লিভারের সমস্যা, ফুসফুস, ব্রেন আক্রান্ত, দেহ আছে, কিন্তু এই জীবনের কোনো স্বাদ নাই, কোনো নেতৃত্বের কোনো মজা নাই। সবাই ডাকে আসেন, আজকে বিচার আছে, সালিশ আছে, যাও তোমরা যাও, আর নাই। কারণ সে এখন মৃত্যুর প্রহর গুনছে, আর কিছুই ভালো লাগে না, সবই তিতা, চোখ দিয়ে পানি ছাড়ে আর বলে কার জন্য করলাম, কিসের জন্য করলাম। আবার যারা বদ্দিন হয়, নিজের সন্তান কি দিনদার বানাইতে পারে না। বাবা মা, অভিভাবকরা এমন রোগে আক্রান্ত হইলে এমন এমন সংবাদও পাওয়া যায়, সন্তান চিকিৎসা করায় না, যে মারা তো যাবেই, টাকা খরচ করে লাভ কি। আর যার টাকা, তার এইটুকুন ক্ষমতা নাই যে দাপট দিয়ে বলবে আমাকে এবার কেয়ারে নিয়ে যাও, আমাকে স্কোয়ারে নাও, এই শক্তি, সাহস, ক্ষমতা তার নাই। নিথর দেহ পড়ে আছে, এই বাড়ি আমার, এই ইন্ডাস্ট্রি আমার, এত সব টাকা ব্যাংকে, বলতেও পারে না, ক্ষমতাও দেখাইতে পারে না।
দিলে 1 চামচ ঔষধ কিংবা সুজি মুখে জুটবে, না হলে এভাবেই ক্ষুধার্ত পেটে পড়ে থাকবে। এখনো মৃত্যু আসে নাই, এখন আর চেয়ারে বসার উপযুক্ত নাই, চেক বইয়ে দস্তখত করার ক্ষমতাটুকু আর নাই। এই পৃথিবীর কোনো রং তামাশা, রাজনীতি, এমপি মন্ত্রী হওয়ার শব্দ আর ভালো লাগে না, সবই বিরক্ত লাগে। জীবনটাই অন্যরকম। এ হলো আমার আপনার শরীরের অর্থের অবস্থা। কিসের জন্য, কার জন্য? টাকা উপার্জন করে ছেলের জন্য। তারা উল্লাস করবে আমি জাহান্নামে যাব, তারা বড় অট্টালিকায় থাকবে, আমি জাহান্নামে। নবীজি বলেন আল কাইয়িস, পৃথিবী বিখ্যাত জ্ঞানী, মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, নিজের নফসের হারাম চাহিদাকে কন্ট্রোলে রাখে আর এখানে বসে বসে পরকালের প্রস্তুতি নেয়। হাতে আসছে কিছু টাকা, চলো কিছু খাই পরি রাখি, কিছু কাউকে দিয়ে দিই, চুপে চুপে মসজিদের দান বাক্সে দিয়ে দিই, একজন গরিব মানুষকেই দিয়ে দিই। আমরা তো মনে করি টাকা মানে এটা আমার টাকা। ইসলামের বিধান, যার কাছে টাকা আছে, যিনি উপার্জন করেন, এটা সব টাকা তার না। উদাহরণ, বিদেশে কেউ থাকে, ফ্যামিলির অপরজনের জন্য দেশে অ্যাকাউন্ট করে, তাহলে যার নামে টাকাটা বিদেশ থেকে আসে, এই টাকাগুলো কি সব তার? আমি কি বুঝাইতে পারি নাই? বিদেশে কেউ থাকে, সে বাড়ির একজনের নামে অ্যাকাউন্টে টাকা পাঠায়, যার অ্যাকাউন্টে পাঠায় টাকাগুলো কি সব তার? সে যদি বললো তোমাদেরটা তোমাদের অ্যাকাউন্ট খুলে নাও, এগুলো আমার, চলবে না। সেও জানে, পরিবারের সবাই জানে তোমার নামে আসছে, এখানে আমাদের ভাগ আছে। এই মাস্টার সাহেবের টাকা আছে, বাজারের টাকা, দুধের টাকা, টিউশনের টাকা, স্কুলের বেতন, ঔষধ, বড়ি, চাল, ডাল, সবার টাকা এখানে আছে। রব্বুল আলামিন কোরআনে পাকে বলেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম, যাদেরকে আমি ধন দেই, টাকা পয়সা দেই, মনে করো না এটা আমার, তোমার অ্যাকাউন্টে পাঠাইছি, তোমার পরিবারের পরিজনের, তোমার অধীনস্থদের, তোমার ভাই বোনের, বাবা মায়ের আছে, পাশাপাশি আছে ভিক্ষুকের, যে তোমার কাছে চাইতে আসে, তার একটা ভাগ তোমার টাকায় আছে। ওয়াল মাহরুম, আরেকটা বঞ্চিত শ্রেণী আছে, যে তোমার কাছে চাইতে আসবে না। তুমি জানো সে বিপদগ্রস্ত, সে ঋণগ্রস্ত, এই ঈদে তার পোশাক কেনার মতন সামর্থ্য নাই। তোমার আত্মীয়, তোমার ব্যবসায়ী পরিচয়, অর্থাৎ তোমার যে কোনোভাবে তোমার জানাশোনার মধ্যে একজন বিপদগ্রস্ত লোক আছে, সে কারো কাছে হাত পাতে না, তোমার কাছেও পাতবে না। ওই ব্যক্তির কিছু হক তোমার টাকায় আছে, তারটা তাকে পৌঁছাইতে আসবে, সে চাইতে আসবে না, নিজ গরজে পৌঁছাই দিয়ে আসবা। ওয়াল মাহরুম, বঞ্চিতদের। আমরা যদি আমাদের অর্থকে এরকম বানায় নেই, এগুলো আমার না, আমার, এটাকে আল্লাহ কোরআন শরীফে সূরা বাকারা শুরুতে বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, শুনছেন না? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলেন মুত্তাকি কারা জানো, জান্নাতি মানুষ কারা জানো, আমি তাদেরকে বেশি বেশি দেই। আল্লাহ বলেন আমি তাদেরকে বেশি বেশি দেই, সেখান থেকে তারা সব সময় কিছু কিছু খরচ করতেই থাকে, খায়, পরে, দেয়, খরচ করে, সব সময় খরচ করে। আল্লাহ আমারও দেন আমিও দেই, আল্লাহ দেন আমিও দেই, এরকম না। হ্যাঁ, গত বছর দিছি তো, প্রতি বছর দেই তো। আমরা আল্লাহর কাছে ব্যবসার লাভ কি প্রতি বছর চাই না প্রতিদিন চাই? আল্লাহ যদি বলেন দিছি তো, গত বছর তোরে লাভ দিছি তো, না আল্লাহ আজকেও দেন। গতকাল দিছি তো, আল্লাহ আজকেও দেন। আল্লাহ বলে তাহলে আমি তোকে দিব, তুইও আমাকে দিবি। কিয়ামতের দিন আল্লাহ বলবেন আমার একটু খাবার দিলা না, আপনারে খাবার দিব, আপনি তো খান না। ওই যে তোমার সামনে একজন ক্ষুধার্ত মানুষ খাবার চাইছিল, তুমি যদি তাকে দিতা, এটা আমারই দেওয়া হইতো। আমার একটু পোশাক দিলা না, কিসের পোশাক আল্লাহ, আপনি কি পোশাক পরেন? ওই যে বস্ত্রহীন লোকটা, যার একটু কাপড় প্রয়োজন ছিল, তোমার সামনে গেল, তার তোমার কাছে চাইলো, তুমি দিলা না, তাকে দিলে তো আমিই পাইতাম। এই জন্য নবীজি বলেন আমরা যতটুকুন দান সৎকা করি, আমরা দেখি এটা গরিবের, মিসকিনের, অভাবগ্রস্তের, বিপদগ্রস্তের হাতে যায় না, আমাদের এই টাকাটা সর্বপ্রথম আল্লাহ নিজের হাতে কবুল করেন।
দানের টাকা আগে আল্লাহর হাতে যায়, তারপর গরিবের হাতে যায়। মধ্যখানে একটা মিডিয়া আছে যেটা আমরা দেখি না। আল্লাহর দয়া, কখনো আমরা মুরব্বীদের তাদের হাত দিয়ে দিতে চাই যে আপনার হাত দিয়ে একটু আমার জন্য দেন, বলি না? বড় পীর জিলানী, আমি মসজিদে 10টা টাকা দান করব, আপনি যদি আমার হাত দিয়ে মসজিদে দিতেন তো আমার ভাগ্য হইতো। আমার দিব আমি, কিন্তু আপনার হাত দিয়ে দেন। রব্বুল আলামিন দানের নেশা বৃদ্ধি করার জন্য বান্দা যেতে বলে দান করলে আল্লাহর হাতে, আর কি চাই? দান করলে আল্লাহ আমি আজকে এটা দিলাম, আল্লাহ আমি এটা দিলাম, আল্লাহ আমি বাহ্যিকভাবে গরিব পায়, আল্লাহ বলে না, আগে আমি পাই, আমার বান্দাকে আমি তারপরে দান করি। এজন্য নিজের অর্থ করিকে এভাবে কাজে লাগানোর চেষ্টা করি। ফেরেশতারা আল্লাহ পাক যখন দেখেন এই লোকের অর্থ সে একা খায় না, সে অনেক মানুষকে খাওয়ায়, তখন রব্বুল আলামিন কি বলবেন? এই বান্দাকে দিলে অনেকে পায়, ফেরেশতারা একে বাড়ায় বাড়ায় দাও। তাকে দেওয়া মানে একজনকে দেওয়া না, সে অনেক মানুষকে দেয়, চুপে চুপে কত মানুষকে দেয়। এই আপনাদের এখানের জিন্দাবাহারের পাশে এক ভদ্রলোক, ছেলে আমাদের দোস্ত মানুষ, তার বাবা মৃত্যু হয়ে গেছে, এক বাবার এক ছেলে। বলল আমার বাবা কি করতো আমি তো জানতাম না, এখন মহল্লার মুদি দোকানওয়ালা আমাকে বলতেছে আপনার আব্বা আমাকে বলছিলেন এই মহল্লার কিছু গরিব মানুষ থাকে, শ্রমিক থাকে, এরা যদি কখনো বিপদে পড়ে চাল তেল ডাল ইত্যাদি লাগে দিয়ে দিস, এটা আমার নামে লিখে রাখিস। বলে আমি দিতাম, মাসের শেষ আপনার আব্বা টাকাগুলো দিয়ে দিতেন, জিজ্ঞাসাও করতেন না ওরা কি সত্যি নিল না, আমি এমনি লিখে রাখলাম। এরকম গরিব মিসকিনরা আর টাকা নাই, বিপদে পড়লে একটা পরিমাণ দিয়ে দিছেন, একটা নির্দিষ্ট নীতিমালা, একান্ত ঠেকলে এরকম কিছু দিয়ে দিও, আমি টাকা দিব। প্রতি মাসে তিনি আমার টাকা পরিশোধ করে দিতেন। প্রতিবেলা মসজিদে যেতেন, একজন সাধারণ মানুষ, আমি দেখি না এই মুরব্বীকে, তো মসজিদে 20 টাকা মনে হয় দান বাক্সে ফেলতেন। প্রতি ওয়াক্তেই যায়, কয়েক ওয়াক্ত মসজিদে যেতে পারেন নাই, অসুস্থ, মুয়াজ্জিন সাহেবকে ডাকছেন, দেখে ওই যেই কয়েক ওয়াক্ত যাইতে পারেন নাই ওই 20 টাকা মুয়াজ্জিন সাহেবকে দিয়ে বললেন এগুলো দান বাক্সে দিয়ে, আমি যাইতে পারি না, আল্লাহর ঘরে দিতে পারি না। তারপরে বললেন, মুয়াজ্জিন সাহেব নিজেই ছেলের কাছে বলে আপনার আব্বা আমারে হাদিয়া দিতেন, ইমাম সাহেবকে দিতেন, দিয়ে আবার বলতেন আমার ছেলেকে বলবেন না। এই জন্য বলবেন না, ছেলে যদি শুনে আমি দিছি তাহলে তো সে আর দিবে না, বলবে আব্বা তো দিছেই। এই জন্য বলবে সে তার মতন দেখ, আমি আমার মতন দিলাম। আমরা তো যদি একবার দিই এরকম কাউকে হাদিয়া, বাসায় গিয়ে সবাই জানায় দিই, দেখো তুমি আবার বলে দিয়ে দিও না, দিলে সেটা কি হয়ে যাবে? ভুল হয়ে যাবে, দিয়ে আবার বলে দিয়ে দিও না, আমি দিয়ে আসছি। দ্বিতীয়বার দিলে সেটা কি ভুল হবে না সঠিক হবে? ওটার নাম রাখছে ভুল। দেখো বলে দিয়ে দিও না আবার, আমি কিন্তু হুজুরকে দিয়ে আসছি। আর ওই বাবা বুদ্ধি করছে তুমি দিয়ে দাও, ভুলে আবার দেওয়া বন্ধ করো না, তুমি তোমারটা দাও, আমি দিলে তোমার আমল নামায় যাবে না বাবা, আমি যেটা দিলাম এটা তোমার আমল নামায় যাবে না, লিখবে না তোমার আমল নামায়, তোমারটা 0। বাবা দিলে বাবার আমল নামায় উঠবে, তুমি দিবা তোমার আমল নামায় উঠবে। আল্লাহ আমাদেরকে মানুষ হবার তৌফিক দান করেন। রমজান প্রায় শেষের দিকে, আমরা কতটুকুন মানুষ হইতে পারলাম? আমরা কতটুকুন সমাজের মানুষের আপন হইতে পারলাম? আমরা কতটুকুন গরিবের আপন হইতে পারলাম? কতটা দরদি হইতে পারলাম? কতটা উম্মতে মুসলিমের জন্য চোখের পানি ছাড়লাম? কতটা ক্ষুধার্ত অসহায় ক্ষত বিক্ষত মানুষগুলোর জন্য কতটুকুন দোয়া করলাম? চাইলাম তো নিজের জন্যই চাইলাম, আল্লাহ আমার সুস্থ দেন, আল্লাহ আমার হায়াত দেন, আমারে টাকা পয়সা দেন। দোয়ার মধ্যেও স্বার্থপরতা, সব আমার জন্য, সবই আমার জন্য। এই জন্য মুমিন তাকে বলে ইমানের বরকতে তার দিলটা অনেক বড় হয়ে যায়, প্রচন্ড বড় হয়। তখন সব সব মানুষকে সে আপন দেখে, শুধু আপন আর আপন। হ্যাঁ আমার ইমানি ভাই, তো ইমানদার ভাই, আর কি লাগে আত্মীয়তা, আমার মুসলমান ভাই। আর যদি অমুসলিম হয় তারাও ভাই বলে, হ্যাঁ আমার মানুষ হিসেবে সে ভাই, বাবা আদমের সন্তান লাগে, আমরা এক বাপের সন্তান। আবার মাখলুক দেখে, পোকা মাকড় পিপিলিকা দেখে, হ্যাঁ আমরা এক আল্লাহর মাখলুক,
এই পোকামাকড়ের যে আল্লাহ আমারও একই আল্লাহ, আমাদের স্রষ্টা একই স্রষ্টার সৃষ্টি। আমরা যখন ঈমান বড় হয় তখন মনের অবস্থা এরকম হয়ে যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মুসল্লিয়ানে কেরাম, আজকে ওলামায়ে কেরামের অনেকের মত 27তম রাতে সবে কদর হয়, বেজোর রাতে হয়, 27-এ হয়, যেই বছর এমন না, ফিক্স না, কোনো বছর আগ পরে হয়ে যায়। তো পিছনের বেজোর রাতগুলো যেভাবে গেল, আজকে আরেকটা বেজোর রাত, সামনে আরেকটা বেজোর রাত আছে। আল্লাহ পাকের কাছে বেশি বেশি দোয়া চাওয়া, ক্ষমা চাওয়া, বেশি বেশি আল্লাহ পাকের কাছে আফিয়ত চাওয়া। নবীজি বলছেন আল্লাহ পাকের কাছে যে যখন কিছু চাও সাথে আফিয়ত চাইবা। ইযা সাআলতুমুল্লাহ শাইআন ফাসআলুল আফিয়া, আল্লাহ পাকের কাছে যাই চাও সাথে আফিয়ত চাও, আপদ মুক্ত জীবন। আল্লাহ আমিও জালেম না হই, আমি মজলুমও না হই। অনেকে জালেম হইতে চায় না, এটা ভালো আছে, কিন্তু আর বুঝে না। মক্কা মুকাররমা হজরে আসওয়াদ চুমু দিলে জীবনের সব সগীরা গুনাহ মাফ হয়। সগীরা গুনাহ মাফ করতে গিয়ে মানুষকে জুলুম, অত্যাচার, ঠেলা গুতা ইত্যাদি সব হইল কবিরা গুনাহ। তো সগীরা গুনাহ মাফ করতে গিয়ে কবিরা গুনাহ করে আসে। এক মুফতি সাহেব আসছেন আমাদের হযরত ওয়ালার সামনে, বললেন হযরত, হজরে আসওয়াদে চুমু দিয়ে আসছি, এমন চাপায় পড়ছি, জীবন বের হয়ে যাওয়ার উপক্রম, তবু কাউকে কষ্ট দেই নেই। কষ্ট করছি জীবনে, অনেক কষ্ট করছি, আমি তো ভাবছিলাম আমার জীবন শেষ। হযরত দুইটা কথা বললেন, এত কষ্ট করে হজরে আসওয়াদে চুমু দিলে তো সগীরা গুনাহ মাফ হয়, খাঁটি তওবা করলে তো সব কবিরা গুনাহও মাফ হয়ে যায়। বড় হজরে আসওয়াদ তো তওবা। এক। দ্বিতীয় কথা বললেন, কাউকে কষ্ট দেওয়া জায়েজ নাই, এটা তো ভালো করছেন। কষ্টে পড়াও জায়েজ নাই, এটা তো ভুল করছেন। কষ্ট দেওয়া জায়েজ নাই, জেনে বুঝে কষ্টে পড়াও কি নাই। আপনি জানেন সেখানে এই বিপদ, আপনি সেখানে প্রবেশ করলেন কেন? গুনাহ হইছে আপনার। এই জন্য আমরা জুলুম করব না, এটা যেমন জানি, মজলুম হব না, কারো জুলুমের শিকারও হব না। এই দুইটা প্যাকেজের নাম হলো আফিয়ত। বলেন তো কি নাম? আফিয়ত। বলি বাংলায়, এটা আরবি শব্দ। আল্লাহ আফিয়ত দান করেন। এই প্যাকেজে কি আছে এটা আল্লাহ বুঝবেন। নবীজি বলছেন আফিয়ত চাও। তুমি টাকা চাইলে আল্লাহ বেশি বেতন দেন, বেতন অফিস থেকে উঠে নিয়ে আসলা, চুরি নিয়ে গেল, কি হইলো? বেতন তো কবুল হয়েছে। বেতন যাই হলো, এর চেয়ে বেশি চিকিৎসা, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, কোনো বরকত নাই। আফিয়ত মানে হলো এই ঝামেলা মুক্ত, যাই আছে আল্লাহ সুখে শান্তিতে দিন কাটায় নেয়। টাকা অল্প কিন্তু শান্তি বেশি, বরকত বেশি, অনর্থক কোনো খরচ নাই। একটা রোগ হয়েছে, অল্প টাকায় সুস্থ হয়ে গেছে। একই রোগে আরেকজনের সিঙ্গাপুর পর্যন্ত গেছে। সিঙ্গাপুরের রোগ ভালো হইলে কি অন্য কিছু হয়? ভালোই তো হইল। আর এখানে আরেকজনের 20 টাকার হোমিওতে ভালো হয়ে গেছে। একটা বেলা খাবে, একজনে হাট বাজার, দেশ বিদেশ আইটেম শেষমেশ রান্না হয়েছে, বাবুর্চির ভুলের কারণে রান্নায় কোনো মশলা বেশি দিয়ে দিছে, অথবা কোনোটা দেয় নাই, ভালো লাগে না। আরেকজনে লাল শাক দিয়ে টাটকা গরম ভাত দিয়ে খায়টা সুবহানাল্লাহ। যে এত আয়োজন করলো তার ঘরে ঝগড়া, বাবুর্চির সঙ্গে মারামারি কাটাকাটি, লাল শাক ওলা, আলুর ভর্তা, ডাইল ওলা খায়া মসজিদে সেজদার মধ্যে পড়ে আছে। আলহামদুলিল্লাহ, কোনো টেনশন না। আজকে রাতটাই তো, একটা বেলাই তো, হাম ऐसे रहे या के वैसे रहे, वहां देखना है कि कैसे रहे, हयात दो रोजा का क्या आयुष गम, মুসাফির रहे जैसे तैसे रहे। ভাই আসছি এখানে কয়েকদিনের জন্য, এই দুনিয়ায় খুবই অস্থায়ী। ডাক পড়বে তো চলে যাব। সবকিছু গুটায় গাটায় রেডি করে রাখলাম। কারোকে জুলুম করলে তার থেকে ক্ষমা নিলাম, কারো হক থাকলে পরিশোধ করলাম, লিখে রাখলাম, পরিশোধের বন্দোবস্ত করলাম, আল্লাহর কাছে চাইলাম আল্লাহ ঋণ মুক্ত করেন, আল্লাহ ঋণ মুক্ত দুনিয়ার থেকে উঠায় নিয়েন। এই বলে এবার টাকা পয়সা আসে, কাজে লাগাও, বউ বাচ্চারে দেও, ঘর বাড়ি করো, দান সদকা করো, কিন্তু আল্লাহ থেকে গাফেল না। আমি কবরে যাব, যখন তখন ডাক আসবে, যাওয়া লাগবে, এই কথা থেকে সে ভুলে যায় না। আল্লাহ আমাদেরকে ऐसा जिंदगी नसीब फरमान, আল্লাহ আমাদেরকে মুসলিম মিল্লাতকে নসিব ফরমান। হাফেজ সাহেবরা অনেক কষ্ট করে তারাবি পড়ছেন, আল্লাহ পাক ওনাদেরকে জাযায়ে খায়ের দান করেন। খুশির কথা হইল আপনাদের এই মসজিদে
সভাপতি মোতাওয়াল্লি আমাদের হাজি আব্দুল লতিফ সাহেব, ওনার নাতি আমগো হুমায়ুন সাহেবের ছেলেও মাশাআল্লাহ পড়াইছে কিছু কিছু, হাফেজ তাহসিন, মার্কাজুল ইহসান আমাদের মাদ্রাসায়, এরা দোনো ভাই পড়ে মাশাআল্লাহ, দোনোজনে হাফেজ। কিসমতের ব্যাপার না, ব্যবসা তো সবাই করেন, তো ওনারা ব্যবসাও করেন মাশাআল্লাহ, 2 ছেলে হাফেজও হয়ে গেছে আল্লাহর রহমতে। এটা কি বাদামতলির ব্যবসার চেয়ে ছোট না, আরো বড় ব্যবসা? এটাই বড় ব্যবসা, যে এখানেও আল্লাহ বড় বানাইছেন, সন্তানও একই মসজিদের 2 রাকাত 4 রাকাত নামাজ পড়াইতে পারেন, হাফেজ হয়ে গেছেন। খেয়াল রাখা চাই, ঠিক নিজের স্ত্রী সন্তান তাদেরকে দিনওয়ালা বানানো, এটা বড় ব্যবসা, এটা বড় কাজ, এটা জীবনের বড় ব্যস্ততা। আল্লাহ আমাদেরকে আমাদের সন্তানদেরকে কবুল ফরমান। আমরা কয়েকবার জিকির করি, তারপরে দোয়া করবো ইনশাআল্লাহ। কয়টায় আছে তো আমাদের জিলানি সাহেব? ঈদ হ্যাঁ হ্যাঁ, এরকম একটা টাইম দিতে হবে। এই রোজার ঈদের জামাত একটু বিলম্বে পড়া সুন্নত, কোরবানির ঈদের জামাত আগে আগে পড়া সুন্নত। আর রোজার ঈদের দিন সকালবেলায় কিছু খেজুর মিষ্টি জাতীয় কিছু খাওয়া সুন্নত, কোরবানির দিন না খাওয়া সুন্নত। রোজার ঈদের দিন এতদিন রোজা ছিলাম খাই নাই, আজকে রোজা না, ওটা ফেরেশতাদেরকে দেখা দেওয়া, দেখলি আজকে খাই, সুবহানাল্লাহ। মানে আজকে যে রোজা না, এটা বুঝা দেওয়া আজকে রোজা না, আজকে খাওয়ার দিন। আতর লাগানো, ভালো করে গোসল করা, ফ্রেশ হওয়া, ভালো পোশাক পরা, নিজের পরিবার পরিজনের সঙ্গে হাসি খুশি থাকা, এবং ঈদের মাঠে আসার আগেই সদকায়ে ফিতির, সদকায়ে ফিতির যাদের উপর জাকাত ফরজ না, এরকম মানুষ যারা সচ্ছল তাদের জন্য ফিতরা দেওয়া ওয়াজিব। খাইতে পড়তে পারে, চলতে ফিরতে পারে, জাকাতের মতন সম্পদ তার নাই, এরকম ব্যক্তির জন্য কি ফিতরা দেওয়া ওয়াজিব। তার মানে জাকাতের লোক যা, ফিতরার লোক তার চাইতে আরো অনেক বেশি। ফিতরা 110 টাকা নাকি সর্বনিম্ন 110? ফিতরা 110 না সর্বনিম্ন 110? এটা মনে রাখেন, আগেও বলছি সর্বনিম্ন। কেউ বাজারে গিয়ে আমরা বলি না ভাই সর্বনিম্ন মাছ কোনটা, সর্বনিম্ন কাপড় কোনটা, সর্বনিম্ন গাড়ি কোনটা, সর্বনিম্ন ইট কোনটা, সর্বনিম্ন সিমেন্ট রড কোনটা বলি? হ্যাঁ, যেই ব্যক্তি নাই সে গিয়া সত্যি খোঁজে, ভাই সর্বনিম্ন দামের কাপড় দেন, তার নাই। একই বাজারে একই দোকানে গিয়ে যদি কোটিপতি গিয়ে বলে সর্বনিম্ন কাপড় দেন, সে তো বলে না। কিন্তু ফেতরা দেওয়ার সময় 110, গরিবেও 110, কোটিপতিও কত? 110। উনি ফেতরার নাম ফেতরা রাখছে 110, অথচ তার উপরে ছোট্ট করে লেখা আছে সর্বনিম্ন 110। ওটা বাদ দিয়ে দিছে, ওটা কেটে দিছে। ভাই ফেতরার নামে গরিবকে কিছু টাকা দিলে গরিব খুশি হবে না? ফেতরা যারা পায়, আমরা যদি 5 জনে 550 টাকা দেই, গরিবরা আর কি দিবেন আর কি হবেন? আর যদি 2850 করে দেই, 3000 করে ধরে দিলাম যে আমরা 5 জন, 3 পাঁচা 15,000 আমাদের ফেতরা, সুবহানাল্লাহ। তাহলে আমরা যাকে দিব, যে কয়েকজনকে দিব, কত মানুষের ভাগ চলে যাবে। এটা কি কোনো জরিমানা না সওয়াব? এটা কি শেষ হয়ে যাবে না থাকবে? যাকে দিবে তার কাছে যাবে না আমলনামায় থাকবে? এই পরিমাণ থাকবে না, অনেক বড় হবে, অনেক বড় হবে। যাকে দিব সে নিয়ে যাবে না, তার কাছে দিলাম শুধু, আমারটা আমার আমলনামায় থাকবে, আবার এই সাইজে থাকবে না। আল্লাহ এটাকে অনেক বড় বানাবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এর জন্য সর্বনিম্ন ফিতরা যারা সর্বনিম্ন পয়সাওয়ালা তারা, আর যাদেরকে আল্লাহ বেশি দিয়েছেন আপনারা সর্বনিম্ন ফিতরা দিবেন না। আল্লাহ আপনাদেরকে বেশি দেওয়া তৌফিক দান করুন। যাকাতের হিসাব যার যখন বছর শেষ হয় তার তখন হিসাব। কেউ যদি হিসাব বানায় নেন সুবিধার জন্য, যে আমি পহেলা রমজানে স্বর্ণরূপার দাম অনুযায়ী প্রতি বছর জাকাত দেই, এটা একটা সহজ পদ্ধতি। প্রতিদিন স্বর্ণের যেভাবে দাম উঠানামা করে, আপনি হিসাব করতে করতে ঝামেলায় পড়ে যাবেন যে আমি প্রতি বছর পহেলা রমজানে যেই দাম থাকে ওটাকে হিসাব ধরে আমি জাকাত পরিশোধ করে দেই। এটা একটা সুন্দর ব্যবস্থা। জাকাত অগ্রিম দেওয়া যায়, জাকাত বাকি দেওয়া যায়। পিছনের জাকাত বাকি আছে সেটাও দিতে পারবেন, অথবা জাকাত দেওয়া তো শেষ, কিন্তু জাকাতের উপযুক্ত কোনো লোক আসছে, আপনি চাচ্ছেন
সাধারণ টাকা থেকে না দিয়া জাকাতই দিবেন, যে দেওয়াও হলো আমার জাকাতও, তাহলে অগ্রিম জাকাতের নিয়তে দিলে আপনি আগামী বছর হিসাব করে এই পরিমাণ টাকা জাকাত থেকে কাটতে পারবেন। শর্ত, দেওয়ার সময় জাকাতের নিয়ত লাগবে। দানের টাকা হিসাব করে বছরের শেষে জাকাতের নিয়তে কর্তন করা যাবে না। ঠিক এমনি ভাবে কারো থেকে টাকা পাবেন, সে দেয় না, এই জন্য সেটা জাকাত থেকে কর্তন করবেন, সেটাও হবে না। কারণ জাকাত পরিশোধের জন্য খুব খেয়াল করবেন, নিয়ম হলো যে যখন দিবেন তখন মনে মনে নিয়ত করবেন, বলতে হবে না এক। অথবা জাকাতের টাকাগুলো যদি আলাদা করে রাখেন, যে এই বান্ডেল এত টাকা, এত লাখ টাকা, এটা জাকাতের, এবার আলাদা করার পর ওখান থেকে দিতে আর নিয়ত না করলেও চলবে, কারণ এই টাকাটা তো সবটা জাকাতের টাকা, এবার শুধু দেওয়া বাকি। আর যদি নিজের ক্যাশ থেকে, পকেট থেকে, সাধারণ টাকা থেকে আপনি জাকাতের নিয়তে দিবেন, এটার জন্য জরুরি নিয়ত হলো কি? নিয়ত করা। তাহলে যেই গরিব মানুষ, ব্যবসায়ীর কাছে আপনার টাকা আটকানো, সেই টাকাটা দেওয়ার সময় কিংবা আলাদা করার সময় জাকাতের নিয়ত ছিল না, এখন সেটা আর জাকাতের জন্য কাটার কোনো সুযোগ নাই। একটা ব্যবস্থা আছে, সেটা হলো যদি সত্যি এরকম বিপদগ্রস্ত হয়, আপনিও টাকা পাবেন, তারও দেওয়ার কোনো উপায় নাই, আপনি যে তোমার কোনো 10,000 টাকার ব্যবস্থা হয়ে গেলে আমার টাকা দিবা কিনা? হ্যাঁ, আমি দিয়ে দিব। এরকম যদি কেউ করেন, যে নাও এই 10,000 টাকা আমি তোমাকে হাদিয়া দিলাম, উপহার দিলাম, আমার ঋণ পরিশোধ করো, আপনি তখন মনে মনে দিলেন কিসের নিয়তে? জাকাতের নিয়তে। এই নাও 10,000 টাকা আমি তোমার থেকে পাই, দাও না, এই নাও। আমি 10,000 টাকা কোনো আগে বললেন, কোনো ব্যবস্থা হয়নি, টাকা হাতে আসলে দিবা কি না? দিব। এই নাও 10,000 টাকা আমি তোমাকে দিলাম, আপনার মনে মনে নিয়ত কি? আদায় হয়ে গেছে জাকাত। এইবার যদি সে আপনার এই 10,000 টাকা ফেরত দিয়ে দেয়, এটা কি জাকাত ফেরত দিল না ঋণ পরিশোধ করলো? তার ঋণও পরিশোধ, আপনার জাকাতও আদায়। এখানে একটা বিষয়, সেটা হলো আপনার ওই দেওয়ার পর, ওই লোক হাতে নেওয়ার পর এটাকে সে মালিক ভাবতে হবে মনে মনে, যে আমাকে সে দিছে, এটা আমি মালিক। আর যদি মনে করে বাইরে গেট আটকায় রাখছে, লাঠি দেওয়ার লোক ধরা রাখছে, শুধু কেবল একটা প্রসেস, না দিয়ে আমার কোনো উপায় নাই, সে তার টাকা হালাল করার জন্য আমার আটকায় রাখছে, বাইরে কেচি গেট আটকানো, এদিকে মুগুল্লা লোক আছে, হবে না। ওই টাকাটাকে সে মালিক মনে করতে হবে, যে হ্যাঁ তিনি আমাকে এটা দিচ্ছেন, এই টাকার মালিক আমি, যাক আলহামদুলিল্লাহ, একুশিলায় তার ঋণটা আমি পরিশোধ করে দিই। ঠিক আছে? ওই রকম উল্টাপাল্টা মাসালা বুঝবেন না, যদি প্যাচ লাগে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কেচি গেট আটকানোর আগে, কারণ এরকম পার্টি তো অনেক বাদামতলির সঙ্গে যুক্ত, আমরা জানি। যারা সব আবার যার আছে তাকে দিলে হবে না, যে আপনার টাকা দেয় না সে কোটিপতি, তার অ্যাসেট আছে, টাকা আছে, পয়সা আছে, আপনি আপনার টাকা আদায়ের জন্য এই পদ্ধতি করলে জাকাত পরিশোধ হবে না, কারণ সে জাকাত খাওয়ার যোগ্য লোক না। তাকে দিলে কেমনে হবে? জাকাত দিলে হবে না, জাকাতও পরিশোধ হবে না, এই পদ্ধতিও কিছু হবে না। জাকাত যদি পরিশোধ না হয়, ওই লোক আপনাকে দিলে তার ঋণও কি হবে না? পরিশোধ হবে না। আপনার টাকাই একটু 2 মিনিট একটু সিস্টেম হয়ে ঘুরে চলে আসছে, কিছুই হয় নাই। ওই লোকের ঋণও পরিশোধ হয় নাই, আপনার জাকাতও আদায় হয় নাই, কারণ সে জাকাতের উপযুক্ত না। এই জন্য অনেকে না জেনে বিভিন্ন মাদ্রাসায় জাকাত দিয়ে দেয়। এমন মাদ্রাসায় যেখানে জাকাতের পারপাস নাই, অথবা যারা জাকাতের টাকাকে যথাযথভাবে কাজে লাগানোর জন্য এইরকম গভীর এলেম বা হক্কানি আলেমদের পরামর্শে চলে না, জাকাতের টাকা নিয়ে মাদ্রাসা রেখে দিল, মনে করেন গরিব আছে মাদ্রাসায় খাওয়ানোর জন্য, জাকাতের উপযুক্ত, কিন্তু মাদ্রাসায় টাকাটা রয়ে গেল। এখনো যারা জাকাতের উপযুক্ত তাদেরকে মালিক বানায় নাই, এর মধ্যে যিনি জাকাত দিছিলেন তার ইন্তেকাল হয়ে গেছে। তাহলে এই টাকাটা যাকে জাকাত দেওয়ার জন্য মুহতামিম সাহেব হোক, হুজুরের কাছে দেওয়া হোক, এটা তো তাকে দেয় নাই, দিল এই জন্য যে ওনার কাছে কিছু ছাত্র আছে, এটা তাদেরকে দিবে। তাদেরকে দেওয়ার আগে যদি ওই লোকের মৃত্যু হয়, তাহলে এই টাকা আর মাদ্রাসা মালিক থাকবে না, এই টাকার মালিক ওয়ারিসরা, ওই হাজি, ওই জাকাত দাতার ওয়ারিসরা ওই টাকার মালিক হয়ে যাবে, ব্যাংকের টাকার মতন। কারণ এই টাকাটা এখনো কোনো খাতে খরচ হয় নাই, জমা টাকা রয়ে গেছে।
নবীজি কি করতেন, কোনো অনুদানের টাকা আসলে ওইটাকে শেষ করার আগে ঘুমাইতেন না, যে ভাই জলদি জলদি হাত খালি করো, উপযুক্ত লোকদেরকে দিয়ে দাও, আমি ফ্রেশ, তারপর আমি রাতে ঘুমাইতে যাব। সুবহানাল্লাহ। হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহ আলাইহির কাছে একজন লুঙ্গি হাদিয়া দিছেন। হযরত শুয়ে পড়ছেন, হঠাৎ বললেন যে ভাই কই লুঙ্গিটা? বেচারা হাদিয়া দিছে, আল্লাহ পাকের একটা নেয়ামত, এটা একটু কদর করলাম না, আনো একটু পরি, যদি আজকে রাতে ইন্তেকাল হয়ে যায়। একটু পড়ছেন, পরে এক দুই কদম হাঁটছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার জন্য একটা সুন্দর লুঙ্গি পাঠাইছেন, আল্লাহ তো আমি পড়ছি, আলহামদুলিল্লাহ, নেও, খুলে রেখে দিছি, এবার হয়েছে, ব্যবহার হয়ে গেছে। এখন আল্লাহরে বলতে পারবো, আল্লাহ আপনি নেয়ামত পাঠাইছেন, আমি এটা ব্যবহার করছি। ওনাদের জীবনধারা আরেক রকম। আমরা তো প্ল্যান করছি আমরা এখন মরবো না, আমরা আরো পরে মরবো, এই জন্য আমাদের প্ল্যান কিছুটা এই সিস্টেমের, সব কিছু বাকি, চিন্তা, তওবা, তিল্লা, ঋণ, সব কিছু আমাদের এভাবেই, যে আমরা এখন মরতেছি না, আমাদের মরা আরো অনেক পরে। আল্লাহ আমাদের এই ঘুম থেকে জাগবা তৌফিক দান করেন। নফিস বাতের জিকির, যখন লা ইলাহা বলবো খেয়াল করব, লা ইলাহা অর্থ কোনো মাবুদ নাই, কোনো মাসুক নাই, আমি কাউকে ভালোবাসি না, হে আল্লাহ অন্তরে কাউকে জাগা দেই না, এটার অর্থের দিকে এরকম খেয়াল করা। লা ইলাহা বলার সময় যে অন্তর থেকে আমি আল্লাহ ছাড়া সব কিছু বের করে দিলাম। ইল্লাল্লাহ বলার সময় খেয়াল করা, আল্লাহ পাকের আরশ থেকে আমার অন্তরে লাগাতার নূর বর্ষণ হইতেছে। মাঝে মাঝে বলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদের জামাত কয়টায়? হ্যাঁ, 7:30 8:30, তাহলে আমাদের 8, ঠিক আছে। ইনশাল্লাহ এই মসজিদ ঈদের জামাত সকাল 8টায় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইসমে জাতের জিকির পয়লা বার আল্লাহ বললে একবার জাল্লা জালালুহু বলবো। অতঃপর জিকিরের সময় এরকম খেয়াল করা, আমার জবানের সাথে সাথে আমার অন্তর থেকে, দেহের বিন্দু বিন্দু থেকে, পৃথিবীর সব কিছু থেকে অসংখ্য কণ্ঠে আল্লাহ আল্লাহ জিকির হইতেছে। আল্লাহ একটু টান দিয়ে এমনভাবে বলা যেন অন্তর থেকে জ্বালা ভরা আহ বের হইতেছে। আল্লাহ জাল্লা জালালুহু ওয়া তাআলা শানুহু। আল্লাহ 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 আল্লাহ। दिल मेरा हो जाए एक मैदाने हू, दिल मेरा हो जाए एक मैदाने हू, तू ही तू हो, तू ही तू हो, तू ही तू। और मेरे तन में बजाए आबोगिल, और मेरे तन में बजाए आबोगिल। दर्द दिल हो, दर्द दिल हो, दर्द दिल। गैर से बिल्कुल ही उठ जाए नजर, गैर से बिल्कुल ही उठ जाए नजर। तू ही तू आए नजर देखूं जिधर। अल्लाह 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 अल्लाह। यार सबरा रोज महजूरी मदे, यार सबरा रोज महजूरी मदे। जाने कुर्बत दी दरा दूरी मदे, जाने कुर्बत दी दरा दूरी मदे। अल्लाह अल्लाह ईचे शीरी नस्तो नाम, अल्लाह अल्लाह ईचे शीरी नस्तो नाम। शीर शक्कर मी शवद जानम तमाम। अल्लाह 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 अल्लाह। पीर चंगी कैबुअद खास खुदा, पीर चंगी कैबुअद खास खुदा। हब्बदा ए जज्बे पिन्हा हब्बदा। गरमरा ई बार सत्तारी कुनी,
गरमराई बार सत्तारी कुनी तौबा करदम मंजे हर ना करदनी अय अज़ीम अज़मा गुनाहाने अज़ीम अय अज़ीम अज़मा गुनाहाने अज़ीम तू तुवानी अफ़ू करदन दर हरीम अल्लाह 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 जल्ल जलालुहु व तआला शानुहु। दुरूद शरीफ पढ़ी। अल्लाहुम्मा सल्ली अला আল্লাহ, আমাদের যে সমস্ত আত্মীয় স্বজন আপনজনরা কবরবাসী তাদের সওয়াবের সানির নিয়তে একবার ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিকিদ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الله احد الله الصمد যার যত কষ্ট পেরেশানি আছে আমাদের সমাজের, আমাদের দেশের, মুসলিম মিল্লাতের সব পেরেশানি দূর করার নিয়তে একবার সূরা আলাম নাশরাহ লাক যারা পারেন তারা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরান ইন্না মা'আল উসরি ইউসরা ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। 10 বার আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم صل على محمد وعلى آل محمد وبارك وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب اجعلني مقيم الصلاة ومن ذريتي رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا وتقبل دعاء يا الله يا رحمن رحيم مهربان পবিত্র রমজান মাস 27তম রাত কোরআনে পাকের খতম কিছুদিনই আলোচনা আল্লাহ জিকির দুরূদ তওবা ইস্তিগফারের পর আপনার দরবারে আমাদের ফরিয়াদ
আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন। আয় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ আমাদের উপর রাজি খুশি হয়ে যান। আয় আল্লাহ আমাদের উপর রাজি হয়ে যান, আমাদের উপর খুশি হয়ে যান, আমাদের উপর আপনি নারাজ থেকেন না আল্লাহ। আয় আল্লাহ রমজান মুবারকের উসিলা আপনি খুশি হয়ে যান, আমাদেরকে আপনার বানায় নেন, আপনি আমাদের হয়ে যান, আমাদের বিবি বাচ্চাদেরকে কবুল করেন, দিনদার নেককার বানান, নামাজি বানান, আল্লাহ ওয়ালা বানান, আল্লাহ আপনার মোহাম্মদ ওয়ালা বানান। আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দেন। আল্লাহ তাদেরকে মাফ করে দেন। আল্লাহ যারা কবরে তাদের কবর আযাব বন্ধ করে দেন, যারা জীবিত হায়াতে বরকত দেন। আল্লাহ দাদা নাই, বাবু নাই, নানা আত্মীয় স্বজন কবরে কি হালে আছে মাওলা, আয় আল্লাহ তাদের কবরে আপনি শান্তি দান করেন। আয় আল্লাহ তাদের পক্ষ থেকে আমরা ক্ষমা চাই, মাফ করে দেন। আল্লাহ না বুঝে কত কিছু করলো, নিজের স্ত্রী সন্তানকে খাওয়ানোর জন্য কত ভুল করে থাকতে পারে মাওলা, মাফ করে দেন। আয় আল্লাহ তাদের কবরকে কিয়ামত পর্যন্ত জান্নাতের টুকরা বানায় দেন। আয় আল্লাহ সব মুসলমানকে মাফ করে দেন। আয় আল্লাহ সারা পৃথিবীর মুসলমানদের উপর রহমত দান করেন, জালিমদেরকে হেদায়েত দান করেন, জালিমদেরকে আপনি অন্যায় থেকে বিরত থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ যাদের ভাগ্যে হেদায়েত নাই, আসমানি গজব দিয়ে আপনি ধ্বংস করে দেন। আয় আল্লাহ আপনি হালাক করে দেন। আয় আল্লাহ তাদের রাজ্য রাজত্ব ধ্বংস করে দেন। আয় আল্লাহ মুসলমানদের দুশ্মন, মানবতার দুশ্মনদেরকে আপনি শেষ করে দেন আল্লাহ। আয় আল্লাহ চিহ্নিত এই বেয়াদবদেরকে আপনি হালাক করে দেন। আয় আল্লাহ যাদেরকে আমরা দেখি না, জানি না, আড়ালে আড়ালে যারা আয় আল্লাহ মদত করে সেগুলোকেও হালাক করে দেন। আয় আল্লাহ যারা মুসলমানকে ধ্বংস করতে চায় আপনি তাদেরকে ধ্বংস করে দেন। আয় আল্লাহ যারা মুসলমানের বাইতুল মুকাদ্দাস ধ্বংস করতে চায় তাদেরকে ধ্বংস করেন। আয় আল্লাহ মুসলমানের মাদ্রাসা, মসজিদ, ঈমান, আকীদা আয় আল্লাহ হেফাজত ফরমান। আজ কদর আমাদেরকে করার তৌফিক দান করেন। হক্কানি ওলামাদের হায়াতে বরকত দান করেন। সারা পৃথিবীর মাদ্রাসাগুলোকে আপনি কবুল ফরমান। সমস্ত দ্বীনি মাদ্রাসার জরুরত গায়েব থেকে পুরা করে দেন। মুসলমানদেরকে আলিমদের সঙ্গে জুড়ে থাকার তৌফিক দান করেন। আমাদের এই দেশকে আপনি কবুল ফরমান, ইসলামের জন্য কবুল ফরমান। দেশকে নিরাপদ বানায় দেন, স্বনির্ভর বানায় দেন, শক্তিশালী বানায় দেন। तमाम মামালিক ইসলামিয়াকে আয় আল্লাহ এলমে, আমলে, মালে, দৌলতে, সমরস্ত্রে শক্তিশালী বানায় দেন। বিশ্বের দরবারে সম্মানের সঙ্গে মাথা উঁচু করার ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ শাসকদেরকে জনগণের হক আদায় করার তৌফিক দান করেন। দিনওয়ালা, ইমানওয়ালা হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ আজকের এই রাতে আপনার বান্দেগানরা কত কিছু চাইবে আপনার কাছে মাওলা। আয় আল্লাহ আপনি সকলের নেক দোয়া কবুল করে নেন। আয় আল্লাহ মুসলিম উম্মার জন্য আপনি শান্তির ফয়সালা করেন আল্লাহ। আয় আল্লাহ সকলের অন্তরের নেক দোয়া কবুল ফরমান। বিবি বাচ্চাদেরকে দিনদার বানায় দেন, আল্লাহ ওয়ালা নামাজি বানায় দেন, অভাব অনটন দূর করে দেন, হালাল রুজিতে বরকত দেন, ঋণ পরিশোধ করে দেন, সুস্থতার জিন্দেগি দান করেন। আল্লাহ ঘরে ঘরে কোনো পেরেশানি অশান্তি থাকলে দূর করে দেন। আয় আল্লাহ অল্প কয়েক দিনের জীবন সুখ শান্তিতে আপনাকে ডেকে হালাল খেয়ে যাওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ আপনি বলছেন মুসলিম না হয়ে কবরে আসবা না। আল্লাহ আমাদেরকে পাক্কা মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ দাওয়াত ও তাবলীগের এই ভাঙ্গন আপনি দূর করে দেন। আয় আল্লাহ ভুলওয়ালাদেরকে তওবা করার তৌফিক দান করেন। আয় আল্লাহ আগের চেয়ে আরো সুন্দর খেদমতে তৌফিক দান করেন। আয় আল্লাহ আপনার ওলিরা যে যেখানে আছেন হায়াতে বরকত দান করেন। আয় আল্লাহ तमाम মাদারিস, মাসাজিদ, মারাকিজ ইসলামিয়াকে আপনি হেফাজত ফরমান। যারা এর খেদমত করে তাদেরকেও হেফাজত করেন। আয় আল্লাহ এই মসজিদ
আয় আল্লাহ যারা তৈরি করলেন, এই পর্যন্ত যত খেদমাত করলেন কিংবা নামাজ পড়াইলেন, পড়লেন, দান অনুদান করলেন, আয় আল্লাহ সকলকে দোনো জাহানে আপনি কবুল ফরমান। আপনার খাস রহমতের ছায়া আপনি তাদেরকে কবুল ফরমান। আয় আল্লাহ ব্যবসায়ী এলাকার মুসলমানদেরকে আয় আল্লাহ ইজ্জত আফিয়তের সঙ্গে ব্যবসা করার তৌফিক দান করেন। আল্লাহ সব বিপদ আপদ থেকে আপনি হেফাজত ফরমান। পরস্পরের একে অপরকে মহব্বত করার তৌফিক দান করেন। যে কোনো গুনার কথা থেকে দূরে থাকার তৌফিক দান করেন। জুলুম, অত্যাচার, ধোঁকা, প্রতারণা থেকে হেফাজত ফরমান। যারা ঋণগ্রস্ত, ঋণ পরিশোধের তৌফিক দান করেন। যাদের হক অন্যের কাছে আটকা, সেটা উদ্ধারের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ থাকার মতো ঘর বাড়ি নাই, যাদের ব্যবস্থা করে দেন। উপযুক্ত ছেলে মেয়ে থাকলে বিয়ে শাদীর ব্যবস্থা করে দেন। নিঃসন্তানকে সন্তান দান করেন। সন্তানওয়ালাদেরকে ফরমাবরদার বানায় দেন। আয় আল্লাহ মা বাবাকে সন্তানের হক, সন্তানকে মা বাবার হক আদায়ের তৌফিক দান করেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক ওয়াল আমাল আল্লাযী ইউবাল্লিগুনা হুব্বাক। ইয়া আল্লাহ, আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ্দীন ওয়া হাব্বিবনা ইলান নাস। আয় আল্লাহ হাফেজ সাহেবরা বড় কষ্ট করে রমজান ভর আমাদেরকে কোরআনে পাক শুনাইছেন। মাওলা ভুল বিচ্যুতি মাফ করে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ যারা পড়ছেন তাদেরকে কবুল ফরমান। আয় আল্লাহ হাফেজে কোরআন দিয়ে যে পুরস্কার আপনি তাদের জন্য মঞ্জুর ফরমান, তাদের খানদানের জন্য মঞ্জুর ফরমান। অনেক ভাই কোরআনে পাকের খতম করেছেন। মাওলা আয় আল্লাহ তাদের এই তেলাওয়াত খতমকে কবুল করেন। তাদের এই সওয়াবকে তাদের খানদানের মুরব্বী, জীবিত, মুর্দা সকলকে দান করে দেন। আয় আল্লাহ আমাদের দোয়া মুনাজাত সরওয়ারে কায়নাত প্যারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় কবুল ফরমান। আয় আল্লাহ আমাদের মাদ্রাসা মারকাজুল ইহসান, আয় আল্লাহ আপনার এক দান, আয় আল্লাহ আপনি মাদ্রাসাকে কবুল ফরমান। দেশের জন্য, উপমহাদেশের জন্য শ্রেষ্ঠ প্রতিষ্ঠান বানায় দেন। এর জন্য যা কিছু প্রয়োজন, ছাত্র, উস্তাদ, অভিভাবক, এলাকাবাসী, দান, সৎকার, সহযোগিতা, আয় আল্লাহ ইজ্জতের সঙ্গে আপনি সব কিছুর ব্যবস্থা করে দেন। যেই ভবনের কাজ নিয়ে আমরা ভাবতেছি, ইজ্জতের সঙ্গে সুসম্পন্ন করে দেন। আয় আল্লাহ আমাদের চাওয়ার চেয়ে বহুগুণ বড় এরিয়া আপনি দান করেন। আয় আল্লাহ দেশ সারা উস্তাদ, ছাত্র আপনি দান করেন। আয় আল্লাহ আমাদের সকলের দোয়া মুনাজাত আপনার হাবিবের সদকায় কবুল ফরমান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।